هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل أبالله ورسوله وآياته كنتم تستهزئون قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون قد كفرتم بعد إيمانكم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الإشراك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান সত্তার অপার অনুগ্রহে শীতের আগমনী বার্তায় নাতিশীতোষ্ণ মধ্যাহ্নে আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে ইসলাম বিদ্বেষের ভয়াবহতা। আমরা সবসময় গর্বের সাথে একটি পরিচয় দেই যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ব্যাখ্যা আমাদের প্রায়ই জানা আছে, তারপরে একটু আলোকপাত করছি। সংখ্যাধিক্যের বিবেচনায় সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর জনসংখ্যা মুসলিম জনসংখ্যা বসবাস করে বাংলাদেশে। আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও এদেশের জনসংখ্যা অনেক বেশি, এদেশের মানুষ অনেক প্রোডাক্টিভ। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, তবে ইন্দোনেশিয়ার চেয়েও আমাদের দেশের জনগণ বেশি। বাংলাদেশের জনসংখ্যা একটি বিশাল ব্যাপার, আর পৃথিবীতে আসলে জনসংখ্যাই হচ্ছে জনশক্তি, পাওয়ার। যদিও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সংখ্যা কমিয়ে আনার জন্য বিভিন্ন অপকৌশল করেছে, বিশেষত খাদ্যের ভয় দেখিয়ে, দারিদ্র্যের ভয় দেখিয়ে ইহুদি এবং খ্রিস্টান জায়নবাদীরা আমাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের নামে বিভিন্ন প্রকারের অপকৌশল ষড়যন্ত্র চালিয়েছে। এই ষড়যন্ত্র প্রথমত তারাই পা দিয়েছিল। আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের এই অঞ্চলের অনেকেই আলহামদুলিল্লাহ ইউরোপে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সম্প্রতি পৃথিবীর বড় বড় মিডিয়াতে এই বিষয়গুলি প্রকাশিত হয়েছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে বা কাজের ব্যস্ততার কারণে এবং নারীদের ভোগ বিলাসিতা বেড়ে যাওয়ার কারণে, বিশেষত সন্তান ধারণের কষ্ট সহ্য না করতে, যে ইউরোপ আমেরিকার বিশাল বিশাল রাজ্য জেলা বিরান হয়ে গেছে, যেখানে কোনো মানুষ নাই। যে অঞ্চলে গেলে পরে আপনি ভয় পাবেন। পুরো একটা জেলা, ধরে নেন আপনার এই গ্রামটাই যদি একবারে খালি হয়ে যায়, আপনি একা একা আসতে ভয় পাবেন না? জাপানের বিশাল বিশাল অঞ্চল আছে, যে এক অঞ্চল পুরোটা খালি, টাঙ্গাইল জেলার 5টা জেলার মতো বড় এলাকা। জার্মানিতে এরকম, আমেরিকাতে এরকম, ব্রিটেনে এরকম, রাশিয়াতে এরকম, ফ্রান্সে এরকম।
বিশাল বিশাল এলাকা। আপনি যদি যান সেখানে মাইলের পর মাইল, শত শত মাইল আপনি অতিক্রম করবেন, কোনো মানুষের নিশানা খুঁজে পাবেন না, বিরান হয়ে গেছে। এবং কি পৃথিবীর অন্যতম জনবহুল রাষ্ট্র হচ্ছে চায়না। চায়নায় এরকম বিশাল বিশাল এলাকা আছে যেগুলিতে কোনো কোনো মানুষের নিশানা নেই। আপনারা জানেন চীন এবং জাপানের একটা কৌশল, খুব মারাত্মক কৌশল, তারা পৃথিবীর কোনো দেশ থেকে জনশক্তি তারা আমদানি করে না। বাধ্য হয়ে, আপনারা জানেন কিনা, সম্প্রতি চায়না তার পার্লামেন্টে একটা আইন পাশ করেছে, যা আইন করে নিষিদ্ধ আছে তাদের, আইন পাশ করতে বাধ্য হয়েছে যে জাপানে এই 2025 সাল থেকে তারা জনশক্তি আমদানি করা শুরু করেছে এবং বাংলাদেশের অনেক মানুষ এখন জাপানে যাচ্ছে। এগুলি হচ্ছে জনশক্তিকে তারা সমস্যা মনে করেছিল, কিন্তু আসলে জনশক্তি কখনো সমস্যা নয়। এটা হচ্ছে একটা দেশের উন্নতির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জনশক্তি। তাদের প্রত্যেকটা হাত হচ্ছে উন্নয়নের এক একটি সোপান। সম্মানিত উপস্থিতি, তো আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কোন দিক থেকে, সেটা হচ্ছে সংখ্যাধিক্যের বিবেচনায় পৃথিবীর সব মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তর জনসংখ্যা, মুসলিম জনসংখ্যার মানুষ হচ্ছে বাংলাদেশী। কিন্তু বাংলাদেশের এই মানুষ তথা পৃথিবীর যারা নামধারী মুসলিম, তারা যে আসলে কেমন মুসলমান এবং তাদের ঈমান কি, এই নামের গুণে আল্লাহর কাছে কি মুক্তি পাওয়া যাবে কিনা, এই বিষয়টা আসলে আমাদের আলোচনা করা একান্ত জরুরি। আপনারা লক্ষ্য করে থাকবেন, সম্প্রতি বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়ার কারণে, ছাত্র সংসদে ইসলামপন্থীদের বিজয়ের কারণে আপনি লক্ষ্য করবেন যে কারো কারো গায়ে আগুন ধরে গেছে, কারো মাথা অলরেডি পাগল হয়ে গেছে, কেউ উন্মাদ হয়ে গেছে। এবং বামপন্থীরা যারা সবসময় বলে থাকে তারা দেশের বন্ধু এবং তারা দেশের উন্নয়ন অগ্রগতির জন্য তারা চেষ্টা করে, তাদের অন্যতম কয়েকটা ম্যানিফেস্টো আছে যে তারা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী। এই সমস্ত কথা যে একেবারে বস্তা পচা, মিথ্যা, বানোয়াট, এগুলি তো জনগণকে ধোঁকা দেওয়ার এক একটা অপকৌশল। তার বাস্তবতা আপনি যদি তাদের লাইফস্টাইল এবং তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেন, এরা প্রত্যেকেই হচ্ছে সাম্রাজ্যবাদের খিচুড়িখোর, সাম্রাজ্যবাদের কাছ থেকে এরা চাঁদাখোর, সাম্রাজ্যবাদের কাছে তাদের মস্তিষ্ক বিক্রিকারী। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিনে বাংলাদেশ, আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিমের দেশ, 90% মুসলিম দেশে বসবাস করে, সেই দেশে ইসলামের উপর আক্রমণ, এবং কি আমরা বলে থাকি যে আমরা ব্রাহ্মণ্যবাদী ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি, আমরা এখন স্বাধীন বাংলাদেশ। এদেশের মুসলমানদের জন্য স্বাধীনতার স্বাদ এখন উপলব্ধি করার সুযোগ এসেছে। ঠিক সেই মুহূর্তে আপনারা লক্ষ্য করেন, আপনি যদি ঘটনাগুলিকে একটু ধারাবাহিকভাবে পরিসংখ্যান সিস্টেমে সাজান, তাহলে আটকে উঠবেন। আপনার ভেতরে যদি জাগ্রত হৃদয় থাকে, ইমানি তেজ থাকে, অনুভূতি থাকে, আপনি অবশ্যই সন্ত্রস্ত হবেন। আপনার ভেতরে একটা অন্যরকম ভীতি কাজ করবে যে আমরা আসলে কোন দেশে বাস করতেছি। আমি কয়েকটা ঘটনা আপনাকে সামনে উপস্থাপন করে আমার মূল আলোচনায় যাব। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ উদ্যোগ নিয়েছে, সেখানে ভবঘুরে, মাদকাসক্ত এবং আপনার পতিতাবৃত্তি যারা করে, যারা এলজিবিটি, সমকামিতা, দেহ বিক্রি করে, এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন কিছু ইউনিভার্সিটির প্রফেসর, কিছু উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ, যাদের গায়ে মনে হলো যে আগুন লেগে গেছে, তারা বলল যে কেন এখানে ভবগুরুদেরকে কেন বিক্রি করা হবে, এখানে মাদকাসক্তদেরকে কেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা তাদের অধিকার, এটা বাংলাদেশের নাগরিকদের অধিকার। এই দেশ, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাষ্ট্রের সম্পদ, অতএব এই সম্পদের উপর হক আছে সবার, এই সম্পদের উপর সবার হক আছে।
অতএব এখান থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যাবে না। ভব করে সে যা খুশি তাই করুক। এখানে মাদকাসক্ত, মাদক নিয়ে নারীদেরকে ধর্ষণ করুক, কোনো অসুবিধা নাই। এখানে অবৈধ দখলবাজ, এখানে দোকান দিয়ে এখানে বিভিন্ন প্রকারের ব্যবসা করুক, অবৈধ মাদকের ব্যবসা করুক, এটা কোনো অপরাধ নয়। এইটাকে যারা তাড়িয়ে দেবে তারা হলো অপরাধী। এবং ইউনিভার্সিটির প্রফেসররা অনেকে এভাবে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখালো। এবং বাংলাদেশের এই অন্ধ দলকানা মিডিয়া, ভারতীয় মিডিয়া যারা ভারতের কাছে মাথা বিক্রি করেছে, এরাও ব্যাপকভাবে এর বিরুদ্ধে লেখালেখি শুরু করে। এর মধ্যে একটা পরিবেশ সংরক্ষণে তারা একটা আইন করেছে যে বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে কেউ যদি ধূমপান করে তাহলে তাকে 300 টাকা জরিমানা দিতে হবে, আর কেউ যদি গাঁজা খায় তাহলে তাকে বহিষ্কার করা হবে। এইটার বিরুদ্ধেও তো অনেকের মাথা খারাপ। হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। গাঁজা খাওয়া নিষিদ্ধ হলো কি মানবাধিকার লঙ্ঘন। এও বাংলাদেশের মুসলমানের দেশ, আবার ইউনিভার্সিটির প্রফেসররা বলছে। কোন বাংলাদেশে আছি আমরা? এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটছে গত পরশুদিন। একটা হিজাবি ছাত্র সংসদের একজন সে পরিচালক, হিজাব পরা একটা মেয়ে, সে যখন সুফিয়া কামাল হল থেকে আরেকটা হলের দিকে যাচ্ছিল, তখন আর কয়েকটা মেয়ে তাকে ধরে চরমভাবে অপমান করছে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করছে। তার গায়ে থুতু নিক্ষেপ করছে যে এই তুমি হিজাব পরছো, হ্যাঁ হিজাব এটা কোনো মুসলমানদের, এটা বাংলাদেশি পোশাক হলো, এই কথা বলে তার গায়ে থুতু নিক্ষেপ করছে এবং হাতে ধরে তাকে যা ইচ্ছা তাই অপমান করেছে। বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ? আপনার মেয়ের সাথে, আমার মেয়ের সাথে, আপনার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে যদি এ ধরনের ঘটনা ঘটে, আমরা এটা কি স্বাভাবিকভাবে নিতে পারবো? এখানে দল মত কোন পরিচয় নয়। হিজাব হচ্ছে মুসলমানদের পোশাক, হিজাব হচ্ছে মুসলমানদের অহংকার, হিজাব হচ্ছে ইসলামের কথা, হিজাব হচ্ছে আল্লাহর কথা, হিজাব হচ্ছে কোরআনের নির্দেশ। এর বিরুদ্ধে যেই বক্তব্য দেবে, এর বিরুদ্ধে যে কুচ্ছারটনা করবে, এটাকে যে তুচ্ছতাচ্ছিল্য করবে, এটাকে যে অবহেলা করবে, এর বিরুদ্ধে যে বক্তব্য দেবে, সে মুসলমান নয়, সে ইসলামের পক্ষের লোক না, সে বাংলাদেশের পক্ষের লোক না। সে নিঃসন্দেহে ভারতীয় টাকায় লালিত পালিত, ভারতীয় ডিওজি ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। তারপরে দেখুন কয়টা ঘটনা বলবো। বাংলাদেশ যে দেশে একটা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যারা অধিকাংশই ছাত্রদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে তারা সবাই বোরকা পরা, এখন বোরকা পরাদেরকে ভোট দিয়েছে, ভোট দেওয়ার কারণে তারা শপথ বাক্য পাঠ করতেছে, তারা বেশিরভাগ সবাই হচ্ছে বোরকা পরা। এটা নিয়ে অনেকের গা জ্বালা শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটির ছাত্র সংসদে কিভাবে এরা স্থান পেল এবং এরা কোন ধরনের পোশাক পরে? এটা কোনো প্রগতির পোশাক নয়, এটা আধুনিকতার পোশাক নয়, এটা বিশ্ববিদ্যালয়ের পোশাক নয়। এই পোশাক পরে তারা কিভাবে কথা বলে? অনেকের গায়ে আগুন ধরে গেছে। দেখেন, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর, সে বলেছে আগামীকাল আমি 3/4 পরে ক্লাসে যাব, হাতে মদের বোতল থাকবে। মদ তো কোনো ড্রাগ নয়, মদ এটা হচ্ছে আমার লাইসেন্স আছে, এটা একটা কোমল পানীয়, এটা নিয়েই আমি ক্লাসে যাব। দিস ইজ বাংলাদেশ। যেই বাংলাদেশের 93% মানুষ হলো মুসলমান, সেই বাংলাদেশে একটা ইউনিভার্সিটির প্রফেসর, যেও আবার নিজেকে দাবি করে আমি মুসলমানের বাচ্চা, তার নামের সাথে আছে মোহাম্মদ, ও বলতেছে আমি 3/4 পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে হাতে মদের বোতল নিয়ে যাব। এরপরেও বাংলাদেশের মুসলমান আমরা দাবি করি আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিমের দেশ। এইটা যদি ন্যূনতম কোনো একটা মুসলিম দেশ হতো, যে দেশ আমরা পরিচয় দিই যে আমরা মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, যদি ন্যূনতম কোনো একটা মুসলমানদের দেশ হতো প্রকৃত অর্থে, তাহলে এই কথা বলার সঙ্গে সঙ্গে হয়তো অ্যারেস্ট হতো, না হলে তাকে ইউনিভার্সিটির অঙ্গন থেকে তারা চিরতর বহিষ্কার করা উচিত ছিল। যদি করা হতো তাহলে বোঝা যেত এদেশে মুসলমান আছে। যেহেতু করা হয় নাই, আসলে এদেশে ব্যক্তিত্ববান মুসলিম নেই, যাদের মধ্যে ইমানের স্ফুরণ নেই, ইমান তাজা নেই, মরে যাওয়া ইমান,
যেই কারণে এত বড় ভয়ঙ্কর কথা বলতে পারলো। আর বলতেছে মদের লাইসেন্স আছে। মদের লাইসেন্স থাকলেই সেটা নিয়ে কি রাস্তাঘাটে মদ খাওয়ার অনুমোদন আছে? অনুমোদন অনেক কিছুরই আছে, আপনার অনেক কিছুর লাইসেন্স আছে, সেই সব কিছু আপনি রাস্তাঘাটে করেন না, সেই সব কিছু আপনি যেখানে সেখানে করেন না। এবং কি একটা ভদ্রলোক রাস্তাঘাটে খায়ও না। কি বলেন? রাস্তা দিয়ে হাঁটতে সময় ভদ্রলোকরা খায়? এটা তো ব্যক্তিত্বের খেলাফ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অনেক কিছু বৈধ, কিন্তু সেই বৈধটা আপনার স্থান কাল পাত্র বিশেষে নির্দিষ্ট এলাকার মধ্যে করতে হয়, সেটা যেখানে সেখানে করা যায় না। আর এটা বাংলাদেশের হয়তো লাইসেন্স দেওয়া হোক, তারপরে বাংলাদেশের যে সার্বিক এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিকতা, ধর্মবিশ্বাস, এর সাথে মদের বিশাল একটা বৈষম্য রয়েছে, পার্থক্য রয়েছে। সুতরাং এটা কোনো অবস্থাতেই ওপেনলি করার কোনো সুযোগ নেই। আরো অনেক অনেক ঘটনা ঘটতেছে ইসলামের বিরুদ্ধে। মানুষ বক্তব্য দিয়ে এখন কি করতেছে, আবার সেই সময় চলে আসছে যেই সময়ে ফ্যাসিস্টরা যারা ইসলামকে আক্রমণ করত তার পদায়ন হতো, যে ইসলামকে আক্রমণ করে ইসলামপন্থীদের উপর হামলা করতে পারতো তার প্রমোশন হতো। পরিস্থিতি ঠিক সেই রকমই হচ্ছে যে ইসলামকে আক্রমণ করে এখন নিজেকে বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত, এরা এলিট নিজেদেরকে দাবি করে, এরা হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজের একমাত্র কাজই হচ্ছে ইসলাম বিদ্বেষিতা, ইসলামকে আক্রমণ করা। সুশীলরা আর কারো বিরুদ্ধে কথা বলে না, তারা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা ধর্ম নিরপেক্ষ, কিন্তু তারা কোনো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ নয়। একটা ধর্মের বিরুদ্ধাচরণ তারা করে, তারা সব ব্যাপারে নিরপেক্ষ। হিন্দু ধর্ম পালন করলে তারা মাথায় নেয় নিয়ে কখনো কখনো হিন্দু ধর্ম পালন করে দেবে, বৌদ্ধ ধর্ম পালন করলে সেটাকে ধন্যবাদ জানাবে, খ্রিস্ট ধর্ম পালন করলে সেটাকে কবি উৎসাহিত করবে, শিখ ধর্ম পালন করলে সেটার জন্য সে নিজের পক্ষ থেকে যত সহযোগিতা করবে সে করবে। কিন্তু ইসলাম ধর্মকে আক্রমণ করাই হচ্ছে ধর্ম নিরপেক্ষদের একমাত্র কাজ। এটাই বলেছেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে এরা সব ধর্মের প্রতি অনুকম্পাশীল, তবে ইসলামের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর। ইসলাম বিরোধী, তারা সব ধর্মের পক্ষে কিন্তু ইসলামের বিরুদ্ধে। এর নাম হল গিয়া ধর্ম নিরপেক্ষ। আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু ইসলাম, আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে ইসলামী তাহজিব, আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে ইসলামিক কালচার, আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে ইসলামী আচরণ। আপনি লক্ষ্য করেন বাংলাদেশ, আপনার একবার চিন্তা আসে না, একবার প্রশ্ন হয় না যে এটা কি মুসলমানের দেশ? এই দেশে নাকি 95% মুসলমান বসবাস করে, সেখানে ইসলামের বিরুদ্ধে এত আক্রমণ, ইসলামকেই সবাই হামলা করতেছে। হিজাব পরে ছবি দিলে সেই ছবির মধ্যে কি করা হয়, সিং বানানো হয়, সেটাকে আপনার ভূতের ছবি তৈরি করা হয়। আসুন, এই যে কর্মকাণ্ডগুলি, এটা আসলে কিসের বহিঃপ্রকাশ আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করি। এই কাজগুলি কিসের বহিঃপ্রকাশ? এক নাম্বার, এই সকল প্রত্যেকটি কাজ হচ্ছে ইসলাম থেকে, দিন থেকে বের হয়ে যাওয়ার কারণ। যদি কেউ নিজেকে দাবি করে যে আমি মুসলিম, যদি কেউ দাবি করে যে আমি মুমিন, তাহলে সে যদি আবার এই কাজটি করে তাহলে তার এই দাবি সে মিথ্যাবাদী, এই দাবি আর টিকবে না। এখান থেকে সে ইসলাম থেকে সে বের হয়ে যাবে, ইসলামী ধর্ম থেকে তার আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা এটা অনেক সময় ইমান বা ইসলাম ভঙ্গের কারণ সম্পর্কে আমরা আলোচনা করি, সাধারণত 1-2 সিরিয়াল আলোচনা করতে যে শেষের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হয় না। আজকে আমরা 3টা বিষয় নিয়ে শুধু কথা বলবো, যেই 3টি হলো আমাদের ইমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ, যেটি আমাদের বাংলাদেশের সর্বত্র ব্যাপকভাবে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় রয়েছে। এবং তারা আমাদেরই ভাই, আমাদের সাথে বসে দাওয়াত খায়, আমাদের সাথে মসজিদে এসে সালাত পড়ে, তারা প্রত্যেকেই হচ্ছে ইসলাম ভঙ্গ করে ইসলাম থেকে বের হয়ে গেছে। এবার আপনি কোরআন হাদিস দিয়ে মিলাবেন, আমার কথা দিয়ে মিলানোর দরকার নেই। 1 নাম্বার বিষয়, ওই ব্যক্তি ইসলাম বা ইমান ভেঙে যাবে যে ইসলামী শরিয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে বিধানগুলি নিয়ে আসছে এর যে কোনো একটাকে অপছন্দ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরিয়ার যে বিধানগুলি নিয়ে এসেছেন এর যে কোনো একটিকে যদি কেউ অপছন্দ করে তাহলে সেই ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি খারিজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বের হয়ে গেল। আসুন দলিল কি? আর এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই মুনাফিকটা যারা প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয়, আবার ইসলামের অনেক আমল করেও দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে কি করে? অবিশ্বাস করে। ভিতরে ভিতরে সে অবিশ্বাস করে। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় এইভাবে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, যার ওই সকল কুচক্রীরা যারা ধর্মের ব্যাপারে নিজেদেরকে বলে যে আমরা ঈমানদার, তারা যখন তোমাদের কাছে ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ঈমানদারদের মজলিসে আসে, ঈমানদারদের বৈঠকে আসে, তখন বলে আমান্না, আমরা কিন্তু ঈমান এনেছি, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু আমলদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখনই ঈমানদারদের থেকে আলাদা হয়ে তার বন্ধু বান্ধবদের সাথে, তার মতো শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন সেখানে যেয়ে বলে, ওই আমি যে মুসলমানদের মজলিসে গেছিলাম, ওখানে যে ধর্মের কথা যাই বলছি না বলছি, তবে আমি কিন্তু ওদের দলে না, আমি তোমাদের সাথে। ইন্না মাআকুম, আমরা নিশ্চয় তোমাদের সাথে, ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর মুসলমানদের মজলিসে যে বক্তব্য দিছি ওটা হচ্ছে তাদেরকে উপহাস করছি, ওদেরকে বোকা বানিয়েছি, ওদেরকে ধোঁকা দিয়েছি, আমি আসলে মুশরিক, আমি আসলে মুনাফিক, আমি আসলে কাফের তোমাদের দলে। কোথায় থেকে বললাম? সূরা আল বাকারা আয়াত নাম্বার 14, খুলে দেখবেন ব্যাখ্যা সহ। আরো আছে, আল্লাহ তাআলা বলেন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে যে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তারা বলে যে হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ সাক্ষী দেন যে হে মুহাম্মদ তুমি তো অবশ্যই আল্লাহর রাসূল, তবে মুনাফিকরা যে কথা বলছে সেটাই তারা মিথ্যাবাদী। আর মুনাফিকরা যে সাক্ষী দিছে যে হে আল্লাহর রাসূল তুমি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি, তো এই কথাটা কি মিথ্যা না সত্য? আল্লাহ রাসূল তো আল্লাহর রাসূলই, কি বলেন? আল্লাহর রাসূল কেউ যদি সাক্ষী নাও দেয় তো আল্লাহর রাসূল আল্লাহর রাসূল, আর যদি কেউ সাক্ষ্য দেয় তারপরে আল্লাহর রাসূল, তাহলে আল্লাহ কেন বললেন যে মুনাফিকরা তাদের এই বক্তব্যে মিথ্যাবাদী? কে বলতে পারবেন? হ্যাঁ, মুনাফিকরা মিথ্যাবাদী, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওরা যে কথাটা বলছে কথা কিন্তু সত্য, কিন্তু তারপরে আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তার মানে হলো মুনাফিকরা সামনে এসে তোমাকে বলছে ঠিক, কিন্তু অন্তরে কিন্তু তোমারে তারা বিশ্বাস করে নাই। এই জন্য তাদের বক্তব্যটাই ছিল মুখের কথা, অন্তরে তারা তোমাকে কি রাসূল বিশ্বাস করে না। এই জন্য ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। আরো শোনেন সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিজওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, আর তাদের এই পরিণতি, তাদের এই আমলনামা ধ্বংস, তাদের এই জাহান্নামে যাওয়ার কারণ হলো যে তারা এমন কিছু অনুসরণ করে যা আল্লাহকে অপছন্দ করে, যা আল্লাহকে রাগান্বিত করে, যা আল্লাহকে গুসা করে, যা আল্লাহ যে কাজটা করলে পরে আল্লাহ তো রাগান্বিত হন, এমন কিছুকেই তারা অনুসরণ করে। আর আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে, যে আল্লাহ সন্তুষ্ট হোক সেটা তারা তা চায় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় আমলগুলিকে ধ্বংস করে দিয়েছেন। তারা যা আমল করে সমস্ত আমল ধ্বংস। মুনাফিকরা আপনার সাথে এসে নামাজ পড়বে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যার সম্পর্কে কোরআনে সূরা নাযিল হয়েছে, সূরা মুনাফিকুন। সূরা কাফিরুনের মাত্র আয়াত কয়েকটা, সূরা মুনাফিকুনের আয়াত অনেকগুলি, কারণ মুনাফিকি এটা হচ্ছে ভয়ঙ্কর, এটা ডেঞ্জারাস। কাফেরদের চেয়ে মুনাফিকরা মারাত্মক। এই জন্য কাফেরদের বর্ণনা আল্লাহ মাত্র কয়েক আয়াতে দিয়েছেন, মুনাফিকদের বর্ণনা আল্লাহকে দিতে হয়েছে অনেক আয়াতে। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে এই জন্য বুঝতে হবে যে
অন্তরে আর মুখে কথার মধ্যে কোনো কি থাকতে হবে না, বর খেলাফ থাকা যাবে না। আপনি যত বড় মুসল্লি হন, মুহাদ্দিস হন, আপনি পাঞ্জেগানা নামাজি হন, আপনি তাহাজ্জুদ গুজার হন, আপনি প্রতি বছর হজ করেন, উমরা করেন, কিন্তু শরীয়তের কোনো একটা বিধান, ধরে নেন পর্দা, পর্দা হিজাব, হ্যাঁ, এটা প্রকৃতির অন্তরায় যদি আপনার মুখ দিয়ে বের হয়, মনে রাখবেন এর জন্য কোনো মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। আন্নাকা কাফফার, আপনি কুফরি করে ফেলছেন, আপনার ঈমান শেষ হয়ে গেছে। ধরে নেন আপনি ইসলামী অর্থ ব্যবস্থায় সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে মানুষের জন্য ক্ষতিকর বলেছে। এখন আপনি একজন ব্যাংকার হতে পারেন, আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সুদী ব্যাংকে চাকরি করে, তারা অনেক সময় বলে, এবং এটা এখনকার যুগে বলে না, কাফেররা বলতো, প্রাগৈতিহাসিক যুগেও বলছে, আল্লাহর নবীর জামানায় বলেছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয় ক্রয় বিক্রয় আর সুদ তো প্রায় একই রকম। আমাদের দেশের দেখবেন এই সুদী কারবারি যারা করে, ব্যাংকার যারা রয়েছে, সুদী ব্যাংকার, তারা বলে যে ইসলামী ব্যাংক এদিক দিয়ে ঘুরিয়ে খায় আর আমরা সোজাসুজি খাই, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই কথা যারা বলে, এরা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এরাও ইসলামের 1 নাম্বার ইসলাম থেকে খারেজ ব্যক্তি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয় যারা সুদ খায়, ইয়াকুলুনা ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে যে ক্রয় বিক্রয় সুদ একই রকম, ক্রয় বিক্রয় যেরকম মালের আদান প্রদান হয়, সুদের মধ্যেও মালের আদান প্রদান হয়। আল্লাহ তাআলা তারপরে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তবে জেনে রাখো পৃথিবীর মানুষ, কান খুলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম আর ক্রয় বিক্রয়কে করেছেন বৈধ। ক্রয় বিক্রয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, অবশ্যই আপনার এর অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা আপনাকে বুঝতে হবে। সুদ আপনার বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সুদকে আপনি সরাসরি ক্রয় বিক্রয়ের মতো বলবেন আর ক্রয় বিক্রয় বৈধ বিষয়টাকে সুদের সাথে তুলনা করবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। এটা শরীয়তের একটা বিধানকে নিয়ে আপনি তুচ্ছ করেছেন, উপহাস করেছেন, এটা আপনার বৈধ নয়, এটা আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনার জন্য জায়েজ নয়। শরীয়তের কোনো বিধানকে আপনি তুচ্ছ করতে পারেন না, শরীয়তের কোনো বিধানকে আপনি অপছন্দ করতে পারেন না। আমার সাথে অনেকের এরকম কথাবার্তা হয়, তর্ক হয়, হ্যাঁ আমি এরকম বিপদে পড়েছি, যখন আমার টাকা পয়সা নাই, আমার মেয়ে বিয়ে দিব, আমি তখন একজনের কাছ থেকে টাকা ধার করে এনে কত বড় উপকার হলো, তারে আমি সুদ দিলাম, এর মাধ্যমে আমার মেয়েটা বিয়ে হয়ে গেল, এইটাও বলে শরীয়তে হারাম, আমি এটা বিশ্বাস করি না। আছে না বাংলাদেশে এরকম মানুষ? অনেকেই আছে। শরীয়তের কোন বিধানকে নিয়ে আপনি অপছন্দনীয় কোন মন্তব্য করলে পরে আপনার যত বড় আপনি আমলদার হন, আপনার আমল সব বরবাদ, আপনার ঈমানও বরবাদ। সময় শেষ, আরেকটা বিষয় একটু ইঙ্গিত দিয়ে বলে শেষ করব। শরীয়তের কোন বিধানকে যদি আপনি অপছন্দ করেন, যদিও সেটা আমল করেন, তারপরে আপনি ঈমান হারা হয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে শরীয়তের কোন একটা বিধান, কোন একটা আইন, কোন একটা নির্দেশনা, আপনি সেটাকে আইনকে আপনি অপছন্দ না, শুধু আপনি তুচ্ছ করেন, তুচ্ছ অপমান লাঞ্ছনার চলে আপনি সেটাকে লাঞ্ছনা করেন, তাহলে ওটা যদি আপনি সেটাকে তুচ্ছ করেন, আবার নিজে আমলও করেন, তুচ্ছ করেন আবার আমলও করেন, তারপর আপনি কুফরি করলেন। শরীয়তের বিধান এরকম অনেক বিধান আছে, যেই বিধানকে নিয়ে আজকে সমাজে ট্রল করা হয়, যে বিধানকে নিয়ে সমাজের মধ্যে অপমানজনক ভাষায় কথাবার্তা বলা হয়। অনেকে আপনার কি করে, ভিডিও তৈরি করে যে শরীয়তের এই বিধানটা এরকম, এটা এরকম, এটা কিভাবে মানুষের জন্য কল্যাণকর হতে পারে, এটা কিভাবে ইসলামের বিধান হতে পারে। আপনাকে মনে রাখতে হবে, শরীয়তের কোন বিধান আমি আপনার বাপ দাদার কেনা নয়, আমার আপনার বাপ দাদার কোন বুদ্ধিমান লোকের নিজস্ব আবিষ্কৃত বিষয় নয়। স্বয়ং বিশ্ব পালনকর্তা, জগৎ সময়ের মালিক মহান রব্বুল আলামিন, তিনি এটা দিয়েছেন। তার চেয়ে জ্ঞানী গুণী, তার সমকক্ষ, তার হাজার কোটি কোটি গুণের সমকক্ষ কেউ জ্ঞানী হতে পারে না। আমরা যদি তার মর্মার্থ বুঝতে ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, যে কারণে শরীয়তের এই বিধানের রহস্য, এই বিধানের কল্যাণকর দিকটা আমরা অনুভব করতে পারিনি। সেই কারণে শরীয়তের যে কোনো বিধান আমার সামনে, আপনার সামনে আসবে,
আপনি সেটা আমল করতে পারেন বা না পারেন, বলবেন আমান্না ওয়া সাল্লামনা সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আর মেনে নিলাম। যখন আপনি এরকম অবস্থায় থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আপনি আমল যদি কমও করতে পারেন, নাও করতে পারেন, আর আমল করেন কিন্তু এর বিরুদ্ধে কথা বলেন, এটা নিয়ে ট্রোল করেন, এটা নিয়ে উপহাস করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ওয়া খারিজ মিনাল মিল্লাহ, সেদিন থেকে খারেজ হয়ে যায়। যেমন ভাবে এখন হিজাব নিয়ে ট্রোল করা হচ্ছে, বোরকা পরা নিয়ে ট্রোল করা হচ্ছে, ইসলামী ড্রেস নিয়ে ট্রোল করা হচ্ছে, ইসলামী ড্রেসকে আক্রমণ করা হচ্ছে, তাকে অপমান লাঞ্ছনা করা হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তব চেহারা, এটাই হচ্ছে বাংলাদেশের মুখোশ উন্মোচন। বামপন্থীরা যে ইসলামের শত্রু, এরা যে ইসলামের এক নম্বরের শত্রু, এরা যে ইসলামকে সহ্য করতে পারে না, তার বাস্তব নিদর্শন। এরা এতদিন পর্যন্ত আমরা বাংলাদেশকে যেরকম ভাবে চিন্তা করি যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আসলে এই দেশের এই সকল মানুষেরা, এরা কেবলমাত্র জনগণকে ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় নিজের মুখে একটা লাগাম, একটা মুখোশ পরে আছে। মুখোশ এবার খুলে গেছে, দেখতেছে যে হায় হায়, ইসলাম মনে হয় এসে গেল, তাদের মাথা খারাপ হয়ে গেছে, এরা মুখোশ খুলে গেছে। এবার এদেশের লক্ষ লক্ষ এরকম আছে, প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেক কলেজে প্রায় এরকম অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করে এবং তারা ঘৃণা করে ইসলামের বিভিন্ন কালচারকে, এবং ইসলামের বিরুদ্ধে তারা অনেক ধরনের উচ্ছা মন্তব্য করে। আপনি চিন্তা করেন, এরা কিন্তু কেউ অমুসলিমের সন্তান নয়। আমরা নামদারি মুসলমানের সন্তানেরা, তাদের নামের পাশে, তাদের বায়োডাটায়, তাদের বায়োগ্রাফিতে লেখা আছে এরা সুন্নি মুসলমান। আসলে এরা যে কত প্রকারের ভয়ঙ্কর কুফরি করে মুসলমানদের সমাজে বসবাস করতেছে সেটা আমরা জানি না। অসংখ্য অগণিত আপনি পাবেন। দেখেন না, হিজাব পরার কারণে কোন মুসলমান দেখা যায় তার স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়, ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদের বের করে দেয়, এখনো পর্যন্ত হচ্ছে। এটা হচ্ছে আইডিওলজি, এটা হচ্ছে মানুষের আইডিওলজি। এত মারাত্মক আদর্শ, এত ভয়ঙ্কর আদর্শকে মেরে ফেলা যায় না। এদের ভিতরে ইউরোপিয়ানরা, কাফের মুশরিকরা এমন আইডিওলজি দিয়ে দিয়েছে, এমন আদর্শবাদ তাদের ভিতরে দিয়েছে, যে আদর্শবাদ তাদেরকে এই কঠিন সিচুয়েশনেও, ইসলামের এরকম বিজয়ের মুহূর্তেও তারা কিন্তু সেটাকে ভুলতে পারতেছে না। তারা এখন তাদের মুখোশ খুলে ফেলেছে, মুখোশ খুলে একেবারে ভয়ঙ্কর দাঁত মুখ খিচিয়ে ইসলামের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। সেই জন্য আমি বলবো, যারা আমরা ইসলাম প্রিয় জনগোষ্ঠী, নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, ইসলামের পক্ষ শক্তি মনে করি, তাদেরকে অনেক বেশি সচেতন, বুদ্ধিদীপ্ত ভাবে সামনে অগ্রসর হতে হবে। তবে এই কথাটা স্পষ্ট আমি করে দেওয়ার জন্য আজকে এই আলোচনার আলোকপাত করেছি, সেটি হচ্ছে যে যেই সকল মুসলিম নামধারীরা ইসলামের কোন একটা বিধানকে নিয়ে তুচ্ছ করবে, ইসলামের কোন একটা বিধানকে তারা অপছন্দ করবে, তাহলে তারা মুসলমানদের সমাজে বসবাসকারী কাফের। দাজ্জালের কপালের উপর লেখা থাকবে কাফার, আর এদের কপালেও লেখা থাকবে কাফের। দুইটা একই। এরা প্রত্যেকে দাজ্জালের অনুসারী, এরা প্রত্যেকে দাজ্জালের প্রতিভূ, এবং এরা দাজ্জালের আগমনকে আপনার অগ্রগামী করার জন্য প্রচেষ্টায় রত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মুসলিম ভাইরা ইসলাম সম্পর্কে আমাদের স্টাডি করা খুব জরুরি। আমার আলোচনা আজকে এখানেই শেষ। আমি শেষ কথাটুকু এই জন্যই বলবো, এর সমস্যার কারণটা কি, কেন মুসলমানের সন্তানরা ইসলামের বিরুদ্ধে এরকম বক্তব্য দেয়। এর অন্যতম প্রধানতম কারণ নিহিত রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। এদেশের শিক্ষিত সমাজ ইসলামের যত শত্রু, শিক্ষিত সমাজ ইসলাম যত বিদ্বেষী, শিক্ষিত সমাজ ইসলামকে যতটা শত্রু জ্ঞান করে, শিক্ষিত সমাজ ইসলামকে যতটা ধ্বংস করতে চায়, অশিক্ষিত মূর্খ চাষা ভূষা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তাদের মধ্যে থেকে এটা আপনি কখনো খুঁজে পাবেন না। কারণ কি বলেন তো? এরা পারিবারিক শিক্ষা যতটুকু পেয়েছে এটাই তার উপর প্রাধান্য রয়েছে। কিন্তু যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে, যারা শিক্ষালয় থেকে বড় বড় শিক্ষা অর্জন করেছে, আমাদের শিক্ষালয়গুলিতে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম শেখানো হয় না, বরং ইসলাম বিদ্বেষ শেখানো হয়। ইসলামকে শত্রু হিসেবে, ইসলামকে পশ্চাৎপদ হিসেবে, মুসলমানদেরকে পশ্চাৎপদ হিসেবে, মুসলমানদেরকে মানবতার শত্রু হিসেবে আমাদের শিক্ষার মধ্যে শিক্ষা দেওয়া হয়। যেই কারণে সব উচ্চ শিক্ষিত মানুষরাই দেখবেন যে একবারে শখ শেয়ালের একরা হুক্কা হওয়া বলে সবাই ইসলামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কারণটা বুঝতে পেরেছেন কিনা আল্লাহই ভালো জানে।
আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে না সাজালে আমরা 100 বছরেও এই প্রজন্মের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবো না। প্রজন্মের পরিবর্তন একমাত্র শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা সম্ভব। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা পরতে পরতে রয়েছে ইসলাম বিদ্বেষ, নাস্তিকতা, ইসলামের শত্রুতা ইত্যাদি। যে কারণে শিক্ষালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে একজন মানুষ ইসলামকে ভালোবাসে না, বরং ইসলামকে ঘৃণা করে, ইসলামকে অপছন্দ করে, ইসলামকে আক্রমণ করে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, পড়ালেখা করেন, অবশ্যই আপনার ভিতরে বিবেক থাকলে আপনি বুঝতে পারবেন আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কি শিক্ষা দিচ্ছে, আমাদের জাতিকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জাতিকে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে বাজিয়ে ইসলামের মুসলমানদের দেশে মুসলমানদের রক্ত ঘামের টাকায় এই দেশে শিক্ষা ব্যবস্থা চলে, অথচ সেখানে ইসলামকে ধ্বংস করার সকল প্রকারের ষড়যন্ত্র করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই দেশের সত্যিকার অর্থে স্থিতিশীল একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিয়ে আসুন এবং ইসলাম প্রিয় জনগোষ্ঠীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসার তৌফিক দান করুন। বিশেষত আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি সত্যিকারের কোরআন সুন্নাহ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আহ্বান এবং আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান